আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা বাংলাদেশের খেলা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। বাংলাদেশের খেলা চলে কিনা সেটাও আপনারা জানেন না, হয়তো রোজার বেচা কিনা দেন ঈদ লব্ধে অনেকটা আপনারা বিজি আছেন এই মুহূর্তে। সেই সুবাদে আপনারা অবশ্যই খেলাগুলা একটুখানি হয়তো এড়িয়ে চলতে আছেন। তো যাই হোক, টুটাফাটা যতটুকু খবর যারা জানেন আপনারা জানেন যে ভাই সেই মাশরাফি আর মাহমুদুল্লাহর মতো ক্যাপ্টেন হতে পারবে না কোনো কেউই। তো মাশরাফি দেন মাহমুদুল্লাহরা কীরকম ছিলেন, তারা কিন্তু ডেডিকেটেড করছেন দলের জন্য, নিজের দিকে চান নাই, কিন্তু দলের জন্য চাচ্ছেন এবং কি দলের প্লেয়াররাও যাতে ভালো স্কিল ডেভেলপ করতে পারে সেই দিকে চাচ্ছেন। কিন্তু এখন বর্তমান ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আসলে তিনি আমরা দেখছি গণমাধ্যম কর্মীরাও বলছেন, আমি বলি। তো সেই মেহেদী হাসান মিরাজ নিজের দিকেই তাকাইছেন, প্লেয়ার দিকে তাকান নেই। তো এই যে সুযোগে সদ্ব্যবহার করলো এবং পুরো পরিপূর্ণভাবে 10টা ওভার করলো, সেটা আসলে একরকম মির্জাফরগিরি বললেই চলে। তো মেহেদী হাসান মিরাজ যোগ পেয়ে কোপ মাইরে দিয়েছেন, কয়েকটা উইকেট পাইছেন। যেহেতু এটা উইকেটটাও কিন্তু আপনারা অনেকে আর কি ওই বাঙ্গুর বাচ্চারা বলবে যে এটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তো জিতবেই, কারণ ওইখানের পিচটা এমনিতেই স্লো পিচ, ওই জায়গায় যত বড় টিম আসুক জিতবে বাংলাদেশ। ওই বাঙ্গুর বাচ্চাদেরকে আমি বলি, দেখেন আপনারা খেলার সিডও জানেন না, ক্রিকেটের কোডও জানেন না আপনারা। তো ওই বাঙ্গুর বাচ্চাদেরকে বলবো, তো এটা কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিগত 15 বছর আগে আমরা দেখছিলাম সে পাকিস্তানের এগেনস্টে এবং কি অন্য অন্য টিমদের সাথে ভালো খেলছেন। সেই মাশরাফির নেতৃত্বে 300+ রান হয়েছে ওডিআই। সেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দীর্ঘ 15 বছর পরে ওই রকমই একটা ভাইব পাইছি গতকালকে। তো অনেক স্ট্রাইক রেট ছিল, হয়তো তাদের লাক ফেভার করে নাই, অথবা তাদের নতুন নতুন প্লেয়ার পাকিস্তানের, সেই হিসাবে বাংলাদেশ অনেকটা ভালো খেলছে, সেটা আপনার ব্যাটিং পর্যায়ে দেখছেন। তো ওই বাঙ্গুর বাচ্চাদেরকে বলি, তো ভাই বাংলাদেশের ব্যাটিং সহায়ক পিচ ছিলেন এবং ওটা কোনো রকম বলিং পিচ না। যাই হোক, মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে যোগ পেয়ে খুব মেরে দিয়েছেন, নিজের দিকে তাকাইছেন, অন্য প্লেয়ার দিকে তাকান নাই, মোস্তাফিজুর দিকেও তাকান নেই। মোস্তাফিজুর কয়েকটা ওভারও দিতে পারতেন, সেটা আপনার দেন নাই। তো আপনি আসলে নিজের দিকে সেলফিশ করছেন, আপনি সেলফিশ আমি মনে করি। তো কিছু মনে করি যেটা সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালাই বলতে হবে। তো ওভারঅল বাংলাদেশ ভালো খেললেও কিছু কিছু লেকিংসগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তার একেবারে যে ছোটো নতো সেটা মোটামুটি আমরা নিশ্চিত ইনশিওর করলাম। আমি আগেও বলবো, এখনও বলতে আছি। তো এটা মাশরাফি না ভাই, এটা সাকিব আল হাসান না, এটা মাহমুদুল্লাহ রিয়াদ না, এটা হচ্ছে এই যুগের এই যাবৎ খেলেন প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। তো যাই হোক, আগামী ম্যাচের জন্য অবশ্যই ভুলভ্রান্তি ভেঙে একটু দলের জন্য তাকেন, প্লেয়ারদের দিকে তাকেন, নিজের দিকে তাকেন না, ঠিক আছে? দলের জন্য শুভকামনা থাকবে।